সম্মানিত হাজিরিন, জান্নাতে যাওয়ার জন্য একদম সহজ দুইটা দোয়া আমি আপনাদেরকে বলবো। এগুলো আপনারা সচরাচর শোনেন, কিন্তু হয়তো বা অনেকে জানেন বা অনেকে জানেন না। জান্নাতে যাওয়ার জন্য দুইটা দোয়া আমি আপনাদেরকে বলবো। রাসূল কারীম বলেন, আমরা ফজরের নামাজের পরে একটা দোয়া প্রায় সময় পড়ি, আল্লাহুম্মা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমরা এই দোয়াটা জানি না, অনেকেই জানি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব, অবিল ইসলামি দীনা, আমি ইসলামকে দিন হিসেবে, এবং অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্টি চিত্তে আমি মেনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই দোয়াটি যারা পড়বে তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহর হাবিব বলেন, এই দোয়াটি যারা পড়বে তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অপর এক হাদিসের মধ্যে এসেছে, এই দোয়াটি যারা পড়বে তাদের জন্য, তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাদের হাত ধরে একেবারে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে তাদেরকে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা দোয়া হচ্ছে এটা, সুবহানাল্লাহিল আযীম। একেবারে সহজ এটা, সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে একটু বলেন না, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলেন, এই দোয়াটি যারা পড়বে জান্নাতে তাদের জন্য একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি করা হবে? একটি করে খেজুর গাছ। একবার পড়লে যদি একটা হয়, আমি যদি দৈনিক একেবারে আমার গ্রামের পাশে নাদাই গদাই বা মানে আল্লাহ দিল্লাহ যদি আমরা এক দৈনিক 8-10 বার পড়ি, তাহলে 10 বার পড়লে তো মাসে কয়বার হয়? 3000 বার। এতবার যদি খেজুর গাছ হয়, খেজুর গাছের প্রত্যেকটা ফাতায় আল্লাহ তাআলার কি করে? আল্লাহ তাআলার জিকির করে। এই জিকির কি খেজুর গাছের কি জান্নাত জাহান্নামের কোনো কি আছে? এরা যে জিকির করে, এই জিকিরের নিয়ামত গুলো আমাদের আমলনামার মধ্যে আইসা, এই জিকিরের সওয়াব গুলো আমাদের আমলনামার মধ্যে আইসা লিপিবদ্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে একেবারে তাদের নেকি বৃদ্ধি করে দেয়া হবে। আল্লাহ তাআলা রাসূল কারীমকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, এই নেকি বৃদ্ধি করে আমাদের লাভ কি হবে? বলেন, আল্লাহ তাআলা তোমাদের নেকিকে এমন ভাবে বৃদ্ধি করবে যে নেকি দ্বারা তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট ছোট আমলগুলো করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন।